পুজোর ছুটিতে উত্তরবঙ্গ বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে অনেক বাঙালিরই। কেউ পুজোর মধ্যে যান, কেউ বা পুজোর পরে। কিন্তু সেই চেনা ছন্দ থেকে 2025-এর চিত্রটা কিছুটা আলাদা। 4 অক্টোবর রাতের ভয়ঙ্কর বৃষ্টির পরে দার্জিলিং, সিকিম, ডুয়ার্স বাঙালির চিরচেনা প্রিয় গন্তব্যগুলোর চেহারা এখন ভয়াবহ। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার 50টিরও বেশি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও চা বাগানগুলো পুরোপুরি ডুবে গিয়েছে, কোথাও জল নেমে গেলেও বিপুল পলি রেখে গিয়েছে নদী। কালচিনি ব্লকে তোরসা নদীর বাঁধ ভেঙে সুভাষিনী চা বাগানের 90 হেক্টরের বেশি এলাকা পলির নিচে। চেংমারি বাগানে প্রায় 8 কোটি টাকার ক্ষতি হয়েছে। নাগরাকাটার গাঠিয়া চা বাগানে 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে জল পুরোপুরি না নামা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব নয়। পর্যটন ব্যবসায়ীদের ধারণা, দার্জিলিং, সিকিম ও ডুয়ার্স মিলিয়ে অন্তত 75 কোটি টাকার ক্ষতি হয়েছে। বহু হোমস্টে ও রিসর্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত 5 বছরে একের পর এক বিপর্যয়ে হেঁপে উঠেছে এই পাহাড় ও জঙ্গলময় উত্তরবঙ্গ। অতিমারির ধাক্কা কাটিয়ে এখন একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল পর্যটন। তারপরে 2023-এ সিকিমের সাউথ লোনাক লেক ভেঙে ভয়াবহ বন্যা। আবার এবছর প্রকৃতির নির্মম ক্ষোভ। তবে এর নেপথ্যে আমরাই। বছরের পর বছর নদীর খাত দখল করে গড়ে উঠেছে হোটেল, রিসর্ট, রেস্তোরাঁ। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত। আর তার ফল এই ভয়াবহ বন্যা। মেচি থেকে শঙ্কোষ পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা, রায়ঢাক, বিগ 5 নদী। কিন্তু এই সব নদীকেই আজ ব্যবহার করা হচ্ছে নর্দমার মতো। রিভার বেড দখল হয়ে গেছে আর প্রকৃতি তারই প্রতিশোধ নিচ্ছে।